রচিত মঙ্গল সমাচার। আমি স্বর্গ থেকে নেমে আসা সেই রুটি। যিশু এই কথা বলেছেন বলে ইহুদিরা তার বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলছিল, ও কি যোসেফের ছেলে, সেই যিশু নয়? আমরা তোর বাপ মাকে চিনি, তাহলে ও এখন কি করে বলে আমি স্বর্গ থেকে নেমে এসেছি? এর উত্তরে যিশু বললেন, তোমরা নিজেদের মধ্যে ওইসব বলা বলি থামাও। কেউ আমার কাছে আসতে পারে না যদি না পরম পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তাকে আমার দিকে টেনে আনেন। আমি তো শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই। প্রবক্তাদের বাণীগ্রন্থে এই কথা লেখা আছে যে তারা সকলে পরমেশ্বরের কাছেই দীক্ষা পাবে। যে কেউ পিতার বাণী কান পেতে শুনেছে এবং এইভাবে জ্ঞান লাভ করতে পেরেছে, সেই আমার কাছে আসে। অবশ্য কেউ যে পিতাকে দেখেছে তা নয়, একমাত্র সে ছাড়া। পরমেশ্বরের কাছ থেকে যে এসেছে সে তো পিতাকে দেখেইছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে বিশ্বাস করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে। আমি সেই জীবনদায়ী রুটি। তোমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিল, তবু তারা মারা গেছে। কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সে রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবনদায়ী রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস। তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতেই পারে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। আমার প্রিয়জনেরা, আজকে আমরা যে শাস্ত্রবাণী শুনলাম, সেই শাস্ত্রবাণীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে বিশ্বাসের উপহার। আর আমরা জানি আমাদের খ্রিস্টান মতে তিনটে থিওলজিক্যাল ভার্চু আছে। সেটা হচ্ছে বিশ্বাস, ভালোবাসা এবং দয়ার কর্ম। তো বিশ্বাস হচ্ছে ঈশ্বরের দান আমাদের জন্য। তবে আজকে যে শাস্ত্র পাঠটি আমরা শুনলাম, যিশু যখন বলছেন আমি সেই স্বর্গ থেকে নেমে আসা জীবনদায়ী রুটি, যে আমার দেহ খায় এবং আমার রক্ত পান করে সেই শাশ্বত জীবন পাবে, এই শিক্ষা তিনি দিয়েছিলেন। আর সেই কারণে ইহুদিরা অনেকেই তাকে বিশ্বাস করতে পারেনি, তাকে সহ্য করতে পারছিল না। কারণ মানুষের দেহ রক্ত কি করে মানুষ খেতে পারে? আর তার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছিল এবং তার শিক্ষাও তারা গ্রহণ করছিল না। বিশেষ করে দুটি কারণে। একটি হচ্ছে তিনি বললেন যে আমি সেই স্বর্গ থেকে নেমে আসা রুটি। আর দ্বিতীয় হচ্ছে তারা যিশুর আত্মীয় স্বজনকে তারা চিনত, জানত, আর সেই জন্য তারা তাকে বিশ্বাস করতে পারেনি। কিন্তু যিশু তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে শাস্ত্রে লেখা আছে তারা ঈশ্বরের কাছ থেকে সেই জ্ঞান অর্জন করবেন, আর সেই শিক্ষা পাবে ঈশ্বরের কাছ থেকেই। তাই পিতা যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন সেই প্রভু যীশু খ্রিস্ট। তিনি সেই শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু তারা সেই শিক্ষা গ্রহণ করতেও পারেনি, সেই জ্ঞানও গ্রহণ করতে পারেনি। ঈশ্বরের শিক্ষা তারা পায়নি, জ্ঞান পায়নি। কেন শিখতে পারেনি তারও বিশেষ কারণ আছে। তাদের মধ্যে কুসংস্কারে পরিপূর্ণ ছিল, আর সেই জন্য
তারা যিশুর শিক্ষা তারা গ্রহণ করতে পারেনি, ঈশ্বরের জ্ঞানও গ্রহণ করতে পারেনি। তবে ঈশ্বর যে তাদের সেই বিশ্বাসের উপহার দিয়েছেন, আর সেটা আমরাও সেই বিশ্বাসের উপহারটা আমরা পেয়েছি। বিশেষ করে যখন আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে দীক্ষা স্নান গ্রহণ করেছি, তখনই আমরা সেই বিশ্বাসের উপহার পেয়েছি। তবে সেই বিশ্বাসের উপহার আমরা যখন ছোট ছিলাম তখন পেয়েছি। সেই বিশ্বাস আরো বাড়িয়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন আমাদের পিতামাতা, ধর্ম পিতামাতারা। তারা আমাদের হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেই শিক্ষায় আমাদের প্রত্যেককে শিক্ষিত করে বড় করবেন। তাই আমরা শিখি আমাদের পিতামাতাদের কাছ থেকে, যে শিক্ষা ঈশ্বর দিয়েছেন সেই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে পিতামাতারা গ্রহণ করবেন এবং তাদের সন্তানদের সেই শিক্ষা দেবেন। আর সেটা আমাদের বিভিন্নভাবে শাস্ত্রবাণী পড়ার মধ্য দিয়ে, প্রার্থনায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে, রশ্মিমালা প্রার্থনা করার মধ্য দিয়ে, বিশেষ করে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা সেই ইচ্ছা পালন করি। তবে আজকের সমাজে বিশ্বাস আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা প্রতি মুহূর্তে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আমরা যিশুর উপরে ভরসা রাখতে পারছি না, তার উপরে বিশ্বাস করতে পারছি না এবং তাকে আমাদের জীবন উৎসর্গ করতে পারছি না, যিনি আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। আমাদের তৃতীয় ভ্যাটিকানে বলছেন আমাদের মণ্ডলী হচ্ছে, আমাদের গির্জা হচ্ছে আমাদের গৃহ, আর সেই গৃহ থেকে আমরা শিক্ষা পাই যখনই আমরা গির্জা প্রার্থনা যাই। তার থেকে আরো ছোট্ট ছোট্ট গৃহ হচ্ছে আমাদের প্রত্যেকের পরিবার, সেই পরিবার থেকে আমরা শিখি। আর বিশেষ করে আমাদের খুবই প্রচলিত একটা প্রভাব আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই আমাদের সেই গৃহ থেকে সেই বিশ্বাস, সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে, আর আমাদের সেই যিশুর উপরে সেই বিশ্বাস স্থাপন করতে হবে। তাই আমার প্রিয়জনেরা, এটা হচ্ছে ঈশ্বরের বিশেষ শিক্ষা তিনি আমাদের দিয়েছেন, বিশেষ উপহার তিনি আমাদের দিয়েছেন। আর সেই শিক্ষা তিনি ঈশ্বরের প্রতিনিধি হিসাবে তিনি আমাদের মধ্যে এসেছেন, আমাদের সেই শিক্ষা দিচ্ছেন। তাই আমার প্রিয়জনেরা, আমরা দীক্ষা স্নানের দিনে সেই উপহার আমরা পেয়েছি, সেই জ্ঞান আমরা অর্জন করেছি, কিন্তু আমাদেরকে সেই বিশ্বাস বাড়িয়ে তুলতে হবে, যেটা আমাদের পিতামাতারা সাহায্য করবেন এবং আমাদের মণ্ডলীর যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা আমাদের সাহায্য করবেন। তাই আসুন আমরা যিশুকে চিনে নিই, যিনি ঈশ্বর দ্বারা প্রেরিত। তিনি আমাদের সেই জ্ঞান দিচ্ছেন, সেই শিক্ষা দিচ্ছেন, সেই বিশ্বাস আমাদের উপহার দিচ্ছেন। তাই তিনি যে সত্যি করে স্বর্গ থেকে নেমে এসেছেন আমাদের জীবন দেওয়ার জন্য, শাশ্বত জীবন দেওয়ার জন্য, আর সেটা আমরা শাস্ত্র পাঠে শুনলাম যে তাকে যারা গ্রহণ করে প্রত্যেকেই শাশ্বত জীবন পাবে। তাই আমরা যখনই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে আসি তখন স্বয়ং যীশু খ্রিস্ট রুটি এবং দ্রাক্ষারসে উপস্থিত হন এবং আমাদের প্রত্যেকের মধ্যে আসেন এবং প্রত্যেকের মধ্যে এসে আমাদের সেই জ্ঞানের আলোকে প্রজ্বলিত করেন এবং ঈশ্বরের সাথে আমরাও সংযুক্ত হয়ে উঠি, ঈশ্বরের সাথে এক হয়ে উঠি। তাই আসুন আমরা প্রত্যেকে সেই যিশুকে আন্তরিকতার সাথে আমাদের হৃদয়ে গ্রহণ করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তার প্রতি আমরা শ্রদ্ধা করি। আমরা নিশ্চয়ই ঈশ্বরের জ্ঞান পাবো এবং ঈশ্বরের আশীর্বাদ পাবো এবং বিশ্বাস আমাদের আর যিশুকে গ্রহণ করতে আমাদের কোনো বাধা থাকবে না।